সকালবেলায় উঠে মনটা ভালো হয়ে গেল এই শাপলাগুলো দেখে। শাপলার থেকে এই শাপলা ফুলগুলো বিশেষ করে খুব সুন্দর লাগছে, অপূর্ব পুরো। এই সবেই ঘুম থেকে উঠলাম, উঠেই দেখছি এই চেয়ারের ওপর এতগুলো শাপলা। শাপলাগুলো ছাড়াতে হবে, তার আগে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আজকে সব কাজই একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ দুপুরের মধ্যে আমি আর আমার বাবা আমাদের বাড়ি যাব, ওইখানে খাওয়া দাওয়া করব। তো কালকে যেহেতু পঞ্চমী ছিল, কালকে সারাদিন রান্নাবান্না তেমনভাবে কিছু হয়নি, একবার শুধু সিদ্ধ ভাত হয়েছে। আমি সারাদিন ভাত খাইনি, তো ভাবছি আগে দুটো ভাত বসাই, তারপর টুকটুক করে বাসি কাজ সারি। উঠে আগে চেঞ্জ করে নিয়েছি, তারপরে স্নান করে পুজো দিয়ে সকালে খাবো। এ কটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বারবার এগুলো দেখি। এই সেন্ট আছে জানো, হালকা একটা শাপলা ফুলের ভালো সুগন্ধ আছে। হ্যাঁ, তাহলে সে আসলি সব কিছু, অত লজ্জা কিসের? তার গেটটা লাগিয়ে দিই। আমার কাছে এখন সকালবেলায় খাওয়ার কিছু নেই, লেজ নাড়িয়ে লাভ নেই। ইচ্ছে থাকলে না অনেক কিছু উপায় হয়। তো ইচ্ছে ছিল একবারে ঝটপট কাজ ছেড়ে ঠাকুর ঘরে ঢুকবো, সেটাই হচ্ছে দিমোনা করছিলাম যে বেলায় স্নান করে ঠাকুর পুজো দেবো। তারপরে মনে হলো না থাক, ঠাকুর সেবা দিয়ে তারপরে আমি যা করি করবো। ভাতটাও হয়ে গেছে, আলু টালু মাখবো গিয়ে। চলো তাহলে পুজোটা দিয়ে নিই। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি রান্নাঘরের দিকে। ভাত তো হয়েই গেছে, আলু সিদ্ধ দেওয়া আছে, লঙ্কা ভাজা করব, আর দেখি শাপলা ফুলের বড়া করতে পারি। সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন গুছিয়ে শাপলা কাটতে বসেছি, কারণ শাপলার পরিমাণ তো অনেকটাই। আসলে এগুলো না একটু সময় লাগে, চুনো মাছ, শাপলা দেখেছো কতগুলো কাটার পরেও এখনও বেশ অনেকগুলোই রয়েছে। আজকে শাপলা ফুলের বড়া সবাই মিলে কম বেশি ভালোই খেলাম, তবে আমার যেন মনে হলো বেসনের সাথে যদি একটু আতপ চালের গুঁড়ো মিশিয়ে দিতাম খুব ভালো হতো। আগে তো দেখতাম শিলে চাল বেটে বড়া ভাজতো, সেগুলো যেন আরও টেস্ট। এখন ওই যে বেসন দিয়ে করা হয়। এখানে ক টাকার? 120। 120 টাকায় 4টে মাছ? 4 পিস করে মাছ কিনবি, 50 টাকার মাছ নিয়ে আসবি। এটা তো 400 টাকা। ওই মাছ খাওয়া দরকার নাই, খাওয়া দরকার খেতেই হবে তেমন মান নাই। যেভাবে পয়সা নেবে এরকম করে একদম। রুই মাছ তো ভালো না, 120 টাকা 30 টাকা মাছ কেনা দরকার নেই একদম। তার সঙ্গে সবজি আছে। তোমাকে একটা জিনিস আমি খেতে দেব, যেটা নতুন, তোমাকে খেয়ে বলতে হবে তুমি কি খাচ্ছো। তুমি তো দেখোনি আমি কি তৈরি করেছি। এ নাও, ওই বড়াটা নতুন, কিসের বড়া সেটা খেয়ে বলো। ওই ফুলের বড়া, শাপলা ফুলের বড়া। দেখেই বোঝা যাচ্ছে আমার বলাও ভুল। তো এই যে শাপলা সিদ্ধ করা হয়ে গেছে, আজকে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করব। বাবা বাবা লেজ দিয়ে গাড়িতে বাড়ি মারছে ঢাক বাজানোর মতো। বাবা শোয়ার কায়দা আছে, ঠ্যাং চারটে উপরে। হ্যাঁ দেখেছি আমি। দিয়ে শীত হয়ে শীত হবে। আর এই মাছটা শুধু বানাবো, দিয়ে আমি আর বাবা বেরোবো, ঠিক আছে? কিন্তু ভাতটা একবারই করলে পারতে, এটা তো দরকার ছিল না। ওটা খাও, শক্তি হবে। এটা আমার শক্তির দরকার নেই, এখনই তাহলে অশক্তি হয়ে যাবে জল খেতে খেতে। আমার কোনো ব্যাপার ছিল না, আমি চিংড়ি মাছ কিনি বেশি বেশি। চিংড়ি মাছ নিয়ে আবার চিংড়ি মাছ আমি ফেরত দিয়েছি। পেটরা ছড়া আছে না, সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চুপার দোষে। তা আমি গেলাম, ভাবলাম চিংড়ি মাছ, তারপরে তো বাড়িতে নিয়ে এসেছি, দুটো তিনটে বেঁচেছিও। এত দুর্গন্ধ, আর কত বেলা হয়ে গেছে, এবারে ঘোলের মতো হয়ে গেছে চিংড়ি মাছ। আসলে এটা চাই না চিংড়ি মাছ। হ্যাঁ, আজকে বলছে যে আমি চিংড়ি ছাড়াই হবো। রেডি হয়ে নিলাম ঝট করে, মায়ের কাছে যাব বাবা আর আমি। তো ওইখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো। আর কি হয়েছে দেখো, তরকারি শুধু করলাম। মা আর সোহিনী দেখলাম আমার বড় ননদের বাড়ি গেল। এবার আমি দেখলাম দুপুরবেলা শুধু ওর জন্য খাওয়ার, ওই জন্য সুন্দরকে বললাম যে তোমার দাদাকে ভাত দিয়ে দিও, আমি আবার সন্ধ্যাবেলায় ভাত করবো। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ও ভাত দিয়ে দেবে, আর বাবাকে দেখি রেডি করিয়ে দিই, দিয়ে বেরোবো। বাবা আর আমি দুজনা মিলে চলে এসেছি আমাদের বাড়ি। তাহলে বলবে হঠাৎ করে কেন আসতে গেলে। আসলে বিষয়টা হচ্ছে আমি অনেক দিন ধরেই আসবো ভাবছি, কিন্তু আর আসা হচ্ছে না। তো আজকে মানে মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আর মা কদিন ধরেও বলছিল আসার জন্য, ওই জন্য বাবা আর আমি দুজনে চলে এসেছি। বাবার শরীরটা ভালো নেই, মুখটা দেখে বুঝতে পারছো, পায়ে মানে সুগার বেড়ে ঘা হয়েছে। সত্যি কথা বলতে, যেটা সবসময় তোমাদেরকে বাবার বিষয়ে বলি, মা একটু দেখছে পাগুলো যে আর কোথাও হয়েছে কি। তো এইটা নিয়েই যথেষ্ট চেষ্টা চাওয়ার করা হচ্ছে। এর আগে তো হয়েছিল, একটা আঙুল বাদ চলে গেছে, তো এটা নিয়ে একটু ভয়ে আছি। মাগো, এত সুন্দর দেখতে, তুমি এটা কি বানিয়েছো? এটা তালের রস বড়া। তালের রস বড়া? আমি তো ভাবলাম তালের মালপোয়া হয়তো। না, তালের রস বড়া করেছি। আর এই যে এখানে আছে, আমি তো জানি না মা তুমি এসব কিছু করবা। বাবার জন্য মিষ্টি কম দিয়ে ছাড়া করেছি। মিষ্টি ছাড়া? হ্যাঁ। আর এটা তোর জন্য মিষ্টি দেয়া। ওরে বাপরে,
আচ্ছা মা, তুমি বলেছিলে আমাদের বাড়ি কদিন পর নিয়ে যাবে, তাহলে এখন বানাতে গেলে কেন? এখন তো এটা তোদের বাড়িতে দেওয়ার মতো করে বানাইনি, তুই তো থাকবি না ব্যস্ততার মধ্যে। আগামী শুক্রবারে ইচ্ছে আছে আমি দেব। আচ্ছা, বৃষ্টি শুরু হয়েছে দিদা? ভেজো ভেজো। আগামী শুক্রবার তোদের বাড়িতে তালের বড়া করে দিয়ে আসবো সবার জন্য। আচ্ছা, দেখতে কিন্তু হেভি হয়েছে মা, যাই বলো না কেন। আরে সুগারের পেশেন্টদের কিচ্ছু তো শান্তি নেই। রুটিতে সুগার তো, কম মিষ্টি তো। আমাকে কমেন্ট করে অনেকজন, রুটিতে সুগার বলেছে যে একটা করে রুটি খাবেন আর সবজি। আমি রাত কাটাই জানিস। ও দিদা, ডালিয়া সিদ্ধ খেতে পারো না? ওটা ভালো। হ্যাঁ খাই। হ্যাঁ, ডালিয়াটা খাবা। মাঝে সাথে খাই। আমিও বাবাকে ওই ডালিয়াই দেবো। ও মা, আলু দিও না। দিদা কি এখন ঘুম দিবা? না রে, আমার ঘুম নাই। ঘুম নাই? রাতে দিনে ঘুম নাই। কি কথা, চোর পাহারা? অনেক টাকা পয়সা সোনা দানা আছে না। আমায় কিছু দিও দিদা। ঠিক আছে, আমায় কিছু সোনা দানা দিও। থাকতে হবে তো রাতে। তোর দাদু থাকতেও সেই দরজার বাহার কত। হ্যাঁ সত্যি, দাদুর দরজা দেওয়ার খুব বাহার ছিল। তাতে সম্পত্তি থাকুক আর না থাকুক, আমার দাদু না থাকলে কি ওরকম করে দেয়? তাহলে ঘর নেই দুয়ার দেয় বলে না। ও দিদা, আমি তোমার ওই লোহার বাক্সটা একদিন চেক করব। কর, ঠিক আছে? একদিন চাবি দিবা, সময় করে আসবো, দি চেক করব দাদুর কি সম্পত্তি আছে দেখবো। আচ্ছা, ভালো কথা। মা, তুমি কোনোদিন দিদার বাক্স দেখেছো? আমি এসবের আমলে দিই না, মা বলুক আমি কোনোদিন দেখি তোমার কিচ্ছু, আমি জানি না মায়ের চাবি কোথায় থাকে আর বাক্সই কি আছে। আমি দেখবো, অসুবিধা কি আছে? তুমি মেয়ে হয়ে দেখো নি, আমি নাতনি হয়ে দেখবো। আমি দেখি না এসব। অনেক কিছু আছে। হ্যাঁ, নেই বলা ভুল, আছে তো অবশ্যই। দিদার সাথে মজা করতে হেভি লাগে। আমি বলছি দিদার সাথে মজা করতে হেভি লাগে। দিদা আমার পিছনে লাগে এক এক সময় খুব। এর আগের দিন চুড়িদার পরে এসেছিলাম, মানে যা ছড়া বললো আমাকে, সে আর বলার কথা না। কি একটা ছড়া বলেছিলে, তারপরে ওই ছড়ার ভয়ে আমি আজকে শাড়ি পরে এসেছি, ভাবছিলাম চুড়িদার পরে আছে। আর আমার বাবা দেখো ঘুমিয়ে পড়েছে। ও বাবা, ঘুমিয়ে পড়েছো? বেশ, ঘুমাও ঘুমাও, একটু ঘুমাও। বাবা একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। আর এখানে দেখো, মা যে অল্প পরিমাণে তালের রসবড়া বানিয়েছিল, এবার আমি তো এখন খাবো না। মা বললো কি, মা না অল্প বানিয়েছি, অল্পই নিয়ে যা, সবাইকে একটা করেই না হয় দিবি, পরে তো আমি আবার বানিয়ে দেব। তো সেই জন্য মা টিফিন বক্সে ভরে দিচ্ছে। আর এই যে কি সুন্দর ডিজাইন করেছে দেখো, আমি ডিজাইনগুলো কাছের থেকে একটু দেখছিলাম। মানে এখানে দু রকমের ডিজাইন রয়েছে, কিন্তু পাতা পাতা যেই ডিজাইনটা, ওটা বেশি সুন্দর লাগছে দেখতে। বাড়ি যাবো, ধরেই নাও। পেয়ারাটা খুব ভালো বাবা, পেয়ারাটা তুমি পরে খাবা? আস্তে আস্তে নামো। চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই সবে শুট নিচ্ছি। আর এসে দেখছি মেঝেটা একটু ভিজে ভিজে হয়ে রয়েছে। তো বুঝতে পারলাম ও খাওয়া দাওয়া করে এটোটা পরিষ্কার করেছে, এখনো জলটা শুকায়নি। সঠিক বলেছি তো? একদম সবে খেলাম, 2 মিনিট হলো। হ্যাঁ, আর আমি যখন ওখানে ছিলাম একবার ফোন করেছিল, তখন খাচ্ছিলাম, তখনও ও স্নান করেনি। তাহলে ও তো সবে খাবেই। এখন ধরো এই 3:30 মতো বাজে। তো যাই হোক, আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি শুয়ে বিশ্রাম নেব। তো নানান রকম কাজ ছিল, সেইগুলো সেরে সন্ধে দিলাম। আর আজকে হচ্ছে ভাদ্র মাসের 1 তারিখ। তো শ্রাবণ মাস উপলক্ষে যে চুড়িগুলো পরা হয়েছিল, ওইগুলো এখন খুলে রাখবো। এ দেখো, চুড়িগুলো খুলতে গিয়ে কি অবস্থা হলো। আমার বাঁ হাতের যা চুড়ি ছিল, বেশিরভাগ চুড়ি খুলতে গিয়ে ভেঙে গেছে, কিন্তু ডান হাতের চুড়িগুলো আমার ঠিকঠাক, মানে সব একদম গোটা রয়েছে। দেখো, এগুলো হচ্ছে ডান হাতের চুড়ি গোটাগুলো। আচ্ছা, বাঁ হাত তো নরম হয় জানি, কিন্তু আমার বাঁ হাত থেকেই দেখো খুলতে গিয়ে সমস্ত চুড়ি ভেঙে গেল। আর কি করা যাবে, বিছানাতেও কিছু কুচি কুচি রয়েছে। বিছানায় মানে আমি করেছি, খুলেছি, পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে, না হলে আবার বিপদ হয়ে যাবে। ভাঙা চুড়িগুলো বেছে নিয়ে দূরে ফেলে দিলাম, না হলে ওগুলো কারোর পায়ে ঢুকলে ব্যাস আর কোনো কথা হবে না। তো যাই হোক, অন্যদিন সন্ধ্যাবেলায় একটু নিশ্চিন্তই থাকি, রাতের রান্নাটা তেমন থাকে না, কিন্তু আজকে আছে। দুপুরের তরকারি আছে, ওগুলো গরম করব, একটু আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত করব। তো এখন বাজে হচ্ছে 7:10-15। তো 7:30 বাজলে তারপর আমি রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসছি। আর এই যে তরকারিটা এখন নিয়ে যাব, সেই যে সকালে বানিয়েছিলাম। ওই কচুরলতি বারবার মুখে বেরিয়ে আসছে, মনে মনে ভাবছি কচুরলতি, কিন্তু কচুরলতি না, এটা শাপলা। আর এই হচ্ছে মাছ, দুটোই গরম করে নেব। আর একটু আলু সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে রাত্রের মেনু।
দুপুরবেলা যখন ও বেরোয় তার আগে থেকে ও বলছিল যে ড্যাড খুব হেঁচকি তুলছিল, তাহলে হেঁচকি তুলছে হয়তো তালের বড়া খেয়েছে, তার কারণে হতে পারে পেট ঝাঁপ হয়ে। হেঁচকি মানে আমরা সাধারণত যেটা মনে করি জল খেলে কমে যাবে, কি একটু সময় দিতে হবে। আমারই কি হয়েছে সেদিন ব্লগ করিনি মনে আছে, দুপুরে ভাত খেয়ে উঠেছি, কত জল খেয়েছি, হেঁচকি উঠে যাচ্ছে, বড় বড় হেঁচকি। তোমাকে বললাম না যে আমি আর জল খাবো না, আমার জায়গা নেই জল খাওয়ার। একদম। হ্যাঁ, এবার আবার ওটা সেদিন দেখেছি, এবার বাবার জন্য অপেক্ষা করছি, হেঁচকিটা একটু কমবে হয়তো, সময় দিলে, দিয়ে দেখি কমে না, দিয়ে টেনশন হচ্ছে খুব, বাড়ির সবাই টেনশন করছে। রাতে যখন দুজনা ভাত খাচ্ছি তখন আমাকে ওই কথাটাই বলছিল, তা আমি বললাম কিনা কিছুক্ষণ হাঁটাও, দেখো কমলেও কমতে পারে। তার আগেও বাবুকে ফোন করেছিল যে হেঁচকি ওঠার ওষুধ আনার জন্য, যাক হেঁচকিটা কমে গিয়েছে, তবে ওষুধটাও খাওয়ানো হয়েছে, আর হবে না। তা যাই হোক বন্ধুরা, একটা কথা তোমাদের জানানো আছে, কালকে সাথী লাইভ আসছে, কটায় আসছে গো? 8:30, 8:30, সন্ধ্যে 8:30, রাত 8:30, রাত্রে 8:30টার সময় সাথী লাইভে আসছে 1 ঘন্টার জন্য। তোমরা পারলে এসো, আর তোমরা তো আসবাই আমরা জানি, গল্প সল্প হবে, ভালো লাগবে আমারও। তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে ভিডিও আর তার সাথে 8:30টার লাইভে।